the Today's Light, your ultimate destination for success. যারা আরআরবি, এসএসসি বা রাজ্য সরকারের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই আলোচনাটা কিন্তু ভীষণ জরুরি। আপনারা জানেন কারেন্ট অ্যাফেয়ার্স এখন সব পরীক্ষার জন্যই কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন আর একদম দেরি না করে সরাসরি দেখে নিই 2026 সালের 98তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের সেই সব ফ্যাক্টস যা পরীক্ষায় সরাসরি প্রশ্ন হিসেবে চলে আসতে পারে। এই আলোচনাটা কিন্তু বিশেষভাবে আপনাদের জন্যই তৈরি করা, মানে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কথা মাথায় রেখে। আমরা শুধু সেই তথ্যগুলো নিয়েই কথা বলবো যেগুলো পরীক্ষার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, তাই খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে যান। আচ্ছা, বিজয়ীদের পুরো লিস্টটা দেখার আগে চলুন অনুষ্ঠানের কিছু বেসিক ইনফরমেশন জেনে নিই। এগুলো হলো ফাউন্ডেশন, যা মূল বিষয়টা বুঝতে আমাদের সাহায্য করবে। এই যে দেখুন, সংস্করণ ছিল 98তম, তারিখটা ছিল 15ই মার্চ 2026, আর স্থান সেই পরিচিত ডলবি থিয়েটার, লস অ্যাঞ্জেলেস। আর হ্যাঁ, এইবারের সঞ্চালক ছিলেন বিখ্যাত কমেডিয়ান কোনান ওব্রায়েন। মনে রাখবেন, এই ছোট ছোট তথ্যগুলো থেকেই কিন্তু একটা দুটো প্রশ্ন চলে আসতে পারে। এবার আমরা চলে এসেছি এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এখন যে নামগুলো আপনারা দেখবেন সেগুলো কিন্তু পরীক্ষার জন্য একদম মুখস্থ করে ফেলতে হবে। তো চলুন শুরু করা যাক। এই টেবিলটা ভালো করে দেখুন। সেরা সিনেমার পুরস্কারটা পেয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, আর এই একই সিনেমার জন্য পল থমাস অ্যান্ডারসন পেয়েছেন সেরা পরিচালকের খেতাব। সেরা অভিনেতা হয়েছেন মাইকেল বি জর্ডন সিনার সিনেমার জন্য, আর সেরা অভিনেত্রী জেসি বাকলি হ্যামনেট সিনেমার জন্য। আর হ্যাঁ, সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ক্যাটাগরিতে জিতেছে নরওয়ের সিনেমা সেন্টিমেন্টাল ভ্যালু। এই নামগুলো একদম গেঁথে নিন মাথায়। আপনারা তো জানেনই, কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে প্রায় এমন কিছু প্রশ্ন আসে যেগুলো কোনো প্রথম ঘটনা বা কোনো রেকর্ড নিয়ে হয়। তো এখন আমরা ঠিক সেরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস দেখব যা এই বছরের অস্কারকে স্পেশাল করে তুলেছে। স্ক্রিনের ওপর এই সংখ্যাটা দেখছেন, 6। এই 6 সংখ্যাটা কিন্তু এই বছরের অস্কারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমাটা একাই মোট 6টা অস্কার জিতেছে। মানে বুঝতেই পারছেন, এই বছরের সবচেয়ে সফল সিনেমা এটাই। সংখ্যাটা ভালো করে মনে রাখবেন। আর এই স্লাইডটা তো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। অটম ডোনাল্ড আর কাপাও সেরা সিনেমাটোগ্রাফির জন্য পুরস্কার জিতে একটা ইতিহাস তৈরি করে ফেলেছেন। তিনি এই বিভাগে অস্কার জয়ী প্রথম মহিলা। এই ধরনের ফার্স্ট এভার অ্যাচিভমেন্ট কিন্তু পরীক্ষার জন্য হট টপিক, তাই নামটা একদম ভুলবেন না। এই বছর থেকে অস্কারে একটা একদম নতুন ক্যাটাগরি যোগ হয়েছে, সেরা কাস্টিং। আর যেহেতু এটা প্রথমবার, তাই এর প্রথম বিজয়ীর নামটাও আমাদের জন্য সুপার ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। তিনি হলেন ক্যাসান্ড্রা কুলুকুন্ডিস। এটাও কিন্তু একটা সম্ভাব্য প্রশ্ন হতে পারে। তাহলে চলুন একবার ঝালিয়ে নেওয়া যাক বিশেষ অর্জনগুলো। আমরা দেখলাম অটম ডোনাল্ড আর কাপাওর ঐতিহাসিক জয়, যিনি প্রথম মহিলা সিনেমাটোগ্রাফার হলেন। সবচেয়ে বেশি মানে 6টা পুরস্কার জিতেছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, নতুন সেরা কাস্টিং ক্যাটাগরি আর তার প্রথম বিজয়ী। আর হ্যাঁ, মাইকেল বি জর্ডন ষষ্ঠ কৃষ্ণাঙ্গ অভিনেতা হিসাবে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন। এটাও কিন্তু একটা দারুণ মাইলস্টোন। তো আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ যা যা জানলাম, এবার সেটা একটু রিভিশন হয়ে যাক। কি বলেন? দেখি আপনাদের কতটা মনে আছে। আপনাদের জন্য একটা সহজ প্রশ্ন। বলুন তো, 2026-এর অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে কোন দেশের সিনেমা? একটু ভাবুন, মনে করার চেষ্টা করুন তো। আমরা কিন্তু একটু আগে এটা আলোচনা করেছি। আশা করি এই আলোচনাটা আপনাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। পরীক্ষার হলে যাওয়ার আগে এই 4টে তথ্য, সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী আর প্রথম মহিলা সিনেমাটোগ্রাফি বিজয়ী, এই নামগুলো অবশ্যই দেখে যাবেন, কারণ অস্কার থেকে প্রশ্ন আসলে সাধারণত এই জায়গাগুলো থেকেই আসে। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।